হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা যখন পদ্মর কেবিনের দিকে যাচ্ছে তখনই একজন নার্স দায়িত্বরত থাকে। তাকে অনিশা নামের একজন ডাকে, বলে তোকে না স্যার ডাকছে, কিন্তু আমার তো এখন এই মুহূর্তে পদ্মরানী দাসকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা গিয়ে শুনে আয়, তারপরে না হয় দিস। এই বলে হঠাৎ কিরণকান্তি ব্যানার্জির সেই ভাড়া করা গুন্ডা যে পদ্মকে খুন করতে এসেছিল সে আবারও ডাক্তারের বেশে চলে এসেছে। এসে সেই ওষুধটা পাল্টে একটা অন্যরকম খারাপ কেমিক্যাল ওষুধ ঢুকিয়ে দেয়। এরপরে কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে জানিয়ে দেয় কাজ হয়ে গেছে, এবার পদ্ম শেষ হয়ে যাবে, তার সাথে অগ্নিজিৎ মুখার্জিও। এরপরে সেই নার্সটা এসে বলে, কই স্যার তো আমাকে ডাকেনি। অনামিকা, তুই চাইলেই তো নিজে সামনে নিতে পারতি, তাহলে আমাকে কেন স্যারের কেবিনে পাঠালি? তুই যে কি করিস না। এরপরে সে পদ্ম রুমে চলে যায়, ইঞ্জেকশন রেডি করছে। পদ্মর স্যালাইনে সেই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। তখনই গীতা চলে আসে, বলে আপনি কি করছেন এখানে? আমার এখন ডিউটি রয়েছে, আপনাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এখানে যে ডিউটিরত অফিসার ছিল সে কোথায়? তা তো বলতে পারছি না। এখানে একটা মাছি গলারও কথা নয়, যে আসবে তার আইডেন্টি দেখে কি ওষুধ দিচ্ছে, কি প্রেসক্রিপশন, কি ইঞ্জেকশন, সবটা যাচাই বাছাই করে দেওয়ার কথা। আপনি এখানে একলা, কেউ নেই, আপনি সেই সুযোগে ইঞ্জেকশন পুশ করছেন মানে? দেখান আমাকে কি ইঞ্জেকশন দিচ্ছেন। ডাক্তার প্রেসক্রাইব যা করেছে সেটাই দিচ্ছি, অ্যান্টিবায়োটিক, তার থেকে বাইরে কিচ্ছু দিচ্ছি না, সেটাই দেখতে চাই। গীতা কেড়ে নিয়ে দেখতে পারে কি, এটা তো এমন বিষাক্ত ওষুধ যেটা পদ্মর শরীরে গেলে ও শেষ হয়ে যেত। এসব আপনি কি করছিলেন? দাঁড়ান, আপনার পানিশমেন্ট এক্ষুনি করছি। এ বলে পঙ্কজ খাসনবিসকে ফোন করে আর বলে, কি ব্যাপার বড়বাবু, আপনার কোনো দায়িত্ব নেই? আপনার কঙ্কালের ভেতর থেকে সেই আসল রূপটা বেরিয়ে আসছে, তাই না? এই গীতা, আপনি আমাকে একদম কিন্তু এরকম করে নানাভাবে অপমান করবেন না। করব আমি, তাহলে আমি আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। কোর্ট চত্বরটা আমার, এখানে আমাকে একটা মাছিও ছুতে পারে না। আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি, আপনার কর্তব্য অবহেলা করেছেন, তার জন্য আমি আপনাকে কোর্টে টেনে নিয়ে যেতে পারি, জানেন আপনি? এখানে পদ্মরানীর পুলিশ প্রোটেকশন কোথায়? এখানে একটা ছিদ্রবিহীন নানাভাবে পদ্মকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল, সেখানে পুলিশ নেই। একজন নার্স এসে এমন একটা ওষুধ পুশ করছিল যেটা পদ্মর শরীরে যাওয়া মাত্রই ও শেষ হয়ে যেত। তার মানে কি ভাবো যে এগুলো আপনারই পরিকল্পনার মধ্যে পড়েছে? গীতা, হ্যাঁ। তাহলে আপনি এক্ষুনি চলে আসুন এখানে হাসপাতালে, তদন্ত করতে হবে তো। এরকম করে আমি কিন্তু ছেড়ে দেব না আপনাকে। এই বলে ফোন কেটে দেয়। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিও নি। তাহলে কি হয়েছে? অনিশা নামে একজন এখানে রয়েছে, আমার কলিগ, সে আমাকে ডেকেছিল আর বলেছিল যে ডাক্তার আমাকে ডাকছে। আমি গিয়েছিলাম শুনতে, সেখানে স্যার ছিল না, গিয়ে দেখি ওটিতে। আর এই সুযোগে ওর হাতে আমি ট্রেটা দিয়ে এসেছিলাম। এরপরে ট্রের ওষুধটা নিশ্চয়ই পাল্টে দিয়েছে, তা না হলে আমি কোথাও আর দাঁড়াইনি, কেউ আমার ওষুধ পাল্টে দিতেও পারতো না। এরপরে গীতা ইনভেস্টিগেশন করবে, কোনোভাবেই ওই অনিশাকে ছাড় দেবে না সে। এদিকে স্বস্তিককে খাবার খেতে দিয়েছে, মুড়ি, চানাচুর, আরও যা যা গীতাদের আর কি সামর্থ্যের মধ্যে জোটে। তখনই হঠাৎ দরজা নক করার শব্দ। আমি গিয়ে দেখছি, তুমি খাও। দেখে অগ্নিজিৎ মুখার্জি এসেছে। কি ব্যাপার, আপনি এখানে? কি শুরু করেছো কি তোমরা গিনি? তার মানে আর তোমরা এরকম করে আমার পরিবারটা ভেঙে দেবে? এখানে কেন চলে এসেছো তুমি? তোমার বরের সঙ্গে ঝগড়া করে বাপ মায়ের বাড়িতে এসেছো, আর আপনিও কেমন মা? বাড়িতে ঢুকতে দিয়েছেন, মেয়ে বিয়ে হয়ে গেছে, তাকে এরকম করে প্রশ্রয় আশ্রয় দেবেন না। ওর সংসারটাকে করে মিলে খেতে দিন। আর গিনি, তুমি প্রথম দিনই আমার ছেলেকে ঠকিয়ে বিয়ে করেছো, তুমি চিট করে ওই বাড়িতে ঢুকেছো। থাক না বেআই মশাই, এই পুরনো কাসন্দিগুলো না ঘাটলেই নয়। কি বলছেন কি? সেগুলো তো ঘাটতেই হবে আমাকে। আর এটা কি, ডিভোর্স পেপার তুমি সই করে দিয়েছো? না, আমি কোনো ডিভোর্স ফাইল করিনি। তাহলে এই কাগজপত্রগুলো ডিভোর্সের কি করে আমার বাড়িতে রয়েছে? কে নিয়ে আসলো এগুলো? দেখো গিনি, আমি কিন্তু বলে দিচ্ছি যে আমি কোনোভাবেই হাঁটতে রাজি নই। আমি চলমান ইনস্টিটিউট, আমি যা বলবো সেটাই কিন্তু শুনতে হবে। এই ডিভোর্স পেপার আমি আর রাখবো না। তার মানে টুকরো টুকরো করে ছিঁড়ে অগ্নিজিৎ মুখার্জি ফেলে দেয় আর বলে, গিনি বাড়ি ফিরে চলো। আমি এখানে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে, কোনো ডিভোর্স হবে না। আমার ছেলে যাই বলুক আর তাই বলুক, ওই বাড়িতে তুমি আমার মেয়ে হয়ে থাকবে। আমি চাই আমার দুই বৌমা, দুই ছেলে সবাই ওই বাড়িতে থাকুক। বাবা, তুমি তো একদমই কথা বলবে না। এখানে এসে ঘরজামাই হয়ে রয়েছে, লজ্জা করছে না? আর আপনি বেআই মশাই, ওকে ঘরজামাই কেন রেখেছেন? অকাম্য একটা, কিচ্ছু কাজবাজ পারে না। আর ওর বউ তো এত পরিশ্রমী, কোথায় সে ছোট দাওয়ানি যার উদ্দেশ্য করে আমি এখানে এসেছি? ও বাড়িতে নেই, কোথায় আছে জানি না, কোথায় যে বেরিয়েছে। এখন ওর জন্য অনেক বড় কিন্তু সামনে বিপদ অপেক্ষা করছে। কিরণকান্তি ব্যানার্জি মোটেও একজন ভালো সুবিধের লোক নয়, ও যখন খুশি তখন গীতার ক্ষতি করে দিতে পারে।
আমি বাড়িতে অনেকগুলো বাজার নিয়ে এসেছি, ইলিশ মাছ, মাটন, সব কিছু। গীতার হাতে রান্না খাবো। আর গিনি, তুমি ওকে হেল্প করো কিন্তু। আজ থেকে অগ্নিজিৎ মুখার্জির পরিবারে গীতা যা বলবে তাই হবে। ও এবং তুমি দুজনে আমার মেয়ে। আমার পরিবারটাকে তোমরা দুজনে আগলে রাখবে, বুঝতে পেরেছো? আর আমি গীতাকে ফোন করছি, দেখি ও কোথায় আছে। গীতা ফোন রিসিভ করছে না, বারবার করে অগ্নিজিৎ মুখার্জির ফোন কেটে যাচ্ছে। কোথায় যে আছে মেয়েটা জানি না, এত রাতে কি কোনো বিপদ ঘটলো কিনা তাও বুঝতে পারছি না। আপনি জানেন, আমি অমানুষ ছিলাম, ওই গীতার পাল্লায় পড়ে আমি মানুষ হয়ে গেছি। সেদিন কোর্টে যেভাবে মেয়েটা আমার চোখের সামনে এই কেসটা লড়লো, যে ওর মানসিকতা, যে ওর সত্য ন্যায় পরায়ণতা, যে মনোবল, সেটা দিয়ে ও আমার জামিনও করিয়ে ফেললো। এত ভালো কেসটা লড়েছে, আমি নিজে একজন লয়ার হয়ে মুগ্ধ হয়ে গেছি। ওর যে এতটা ট্যালেন্ট, এতটা প্রতিভা আমি ভাবতেও পারিনি। আজকে সেই মেয়েটার কাছে আমি হেরে যেতে পারবো না। আমি চলমান ইনস্টিটিউট, সেটাই থাকবো। গীতা আমার পাশে থাকবে। এর থেকে বড় পাওনার আর কিচ্ছু হতে পারে না। অগ্নিজিৎ মুখার্জি আজকে নিজের ভুল বুঝতে পেরেছে। গীতার কাছে সে হেরে গেছে প্রতি মুহূর্তে। ওকে যখন আমি বলতাম যে আমি চলমান ইনস্টিটিউট, ও মুখ ভাঙচানি দিত, আমাকে সবসময় নানাভাবে খোঁটা দিত, আর আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। গীতার মা হেসে ফেলে, কি ব্যাপার, আপনি হাসছেন কেন? এটা ভেবে যে গীতাকে আপনি নিজের মেয়ের মতো শাসন করছেন, এটা দেখে। হ্যাঁ, ও বাড়ি ফিরুক আগে, কষে এক গালে চড় বসাবো ওকে। ও আমার মেয়ে, ওকে আমি শাসন করতে পারি না? ভালো যেমন বাঁচতে পারি তেমন। রাত বিরেতে আমার জন্য প্রমাণ জোগাড় করতে গিয়ে ও কোনো বিপদে পড়ুক, সেটা আমি চাই না। স্বস্তিক, বাড়ি ফিরে চলো। গিনি, তোমাকেও বলছি, বাড়ি চলো। এখানে আর থাকতে হবে না তোমাদের। এখন গীতাকে সঙ্গে নিয়ে আমরা চলে যাব। কোনোভাবেই এই কেসটা থেকে আমি রেহাই পাবোই, আমি জানি। গীতা আমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে অবাক হয়ে যায় গিনি। বলে, বাবা, আপনার ছেলে তো আমাকে বউ হিসাবে মানে না, তাতে কি হয়েছে? বিয়েটা তো করেছে, যেভাবেই করুক। তোমার অধিকার বোধ নেই নিজের স্বামীর ওপরে? জোর করে সেই অধিকার খাটাবে, সেই অধিকার তোমার আছে, আইনি দিক থেকে হোক বা যে কোনো সামাজিক পারিবারিক দিক থেকে। আমি এখন থেকে তোমার পাশে আছি গিনি। কোনোভাবেই তোমাকে শ্বশুর বাড়িতে কেউ অসম্মান অপমান করবে না। আমার ছেলে কি বললো না বললো তুমি ঝগড়া করে চলে এলে কেন? এরকম করে তোমরা মেয়েরা সুযোগ দাও কেন ছেলেকে? একদম দেবে না। তোমার বোনের মতো প্রতিবাদী হতে পারো না? গীতা যে রকমভাবে একদম উচিত কথা ঠোঁটস্থ বলে দেয়, সেরকম বলার চেষ্টা করো গিনি, তাহলে জীবনেই ভালো থাকতে পারবে। বাবা, তুমি গীতার এতটা প্রশংসা করছো? হ্যাঁ, ওই মেয়েটা মাটন কষাটা এত ভালো রান্না করে, আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। ইলিশ মাছও খাবো, আরও অনেক কিছু রান্না হবে, সেগুলো আমাকে সবটা খেতে হবে। বাবা, আপনি এরকম করে বলবেন না, আপনার শারীরিক অবস্থা ভালো নয়। আপনি এত খাবার খেলে অসুস্থ হয়ে যাবেন। না, হব না। তোমার বোন আছে না, আমাকে সেবা করে সুস্থ করে তুলবে। আজ থেকে অগ্নিজিৎ মুখার্জি সবসময় গীতার পাশেই থাকবে। কোনোভাবেই গীতাকে হেরে যেতে সে দেবে না। ওই মেয়েটা যে করেছে আমার বিপদে পাশে থেকে আমাকে বুঝিয়ে দিয়েছে যে না, ও নিজের শ্বশুরমশাইকে কতটা সম্মান করে, কতটা খারাপ ব্যবহার ওর সঙ্গে আমি করেছি, তারপরে ও কখনো একটা খারাপ আচরণ আমার সঙ্গে করেনি। আমি সেই মানুষটাকে, সেই হিরেটাকে ফেলে দিতে পারবো না, আমার পরিবারে নিয়ে যেতে চাই। ওকে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে না, আমার বাড়িতে থেকে ও কেস লড়বে। আমি যেভাবে বিপদে পড়েছি এবং যেভাবে ও আমাকে উদ্ধার করেছে, তাতে করে মনে হয় যে না, ওর মতো লয়ারের প্রয়োজন আছে সমাজে। ও ঠিক পদ্মকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে। তখনই ঢালি চলে আসে, তাকে জিজ্ঞাসা করে, গীতা কোথায় ছিলেন? ওয়াশরুমে। তার মানে কি এগুলো পূর্ব পরিকল্পিত, যে এমন সময়ে ইঞ্জেকশন পুশ করা হবে পদ্মকে যখন কেউ থাকবে না? আর এই নার্স কি বলেছে না বলেছে সবটা আমি তদন্ত করে ফেলেছি। আপনাকে আসতে বলেছিলাম তো তাড়াতাড়ি, আপনি এত দেরি করলেন কেন বড়বাবু? আপনার ভেতর থেকে আস্তে আস্তে এই রূপটা আসল বেরিয়ে আসছে। আপনি সত্যি মিথ্যের খেলার মাঝখানে ফেসে গেছেন, আর নানাভাবে এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন যেগুলো আপনার কাছ থেকে কখনো আশা করা যায় না। আজকে অগ্নিজিৎ মুখার্জি খুব খুশি। সসম্মানে মাথা উঁচু করে গীতার বাড়িতে সে উপস্থিত হয়েছে। কোনোভাবেই তার বাড়ির বৌমাদেরকে অসম্মান করবে না, এবং আজ থেকে সমস্ত দায় দায়িত্ব অগ্নিজিৎ মুখার্জির। তবে গীতা যে কিরণকান্তি ব্যানার্জির বিপক্ষে হয়ে কেসটা লড়ছে, তাতে করে ওর কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে ক্ষতির কথা ভেবে অগ্নিজিৎ মুখার্জি অনেক কিন্তু ঘাবড়ে যাচ্ছে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎ গীতাকে পুত্রবধূ মেনে বাড়িতে ফিরিয়ে আনতে বস্তিতে আসলো গিনির ডিভোর্স পেপার ছিঁড়ে। আজকে যেভাবে অগ্নিজিৎ মুখার্জি জানিয়েছে, সাত্বিকের সঙ্গে গিনির কোনো দিনও ডিভোর্স হবে না, সেটা অগ্নিজিৎ মুখার্জি হতে দেবে না। আর এত সহজে তার ছেলে বৌমার ঘর ভাঙবে সে তাকিয়েও দেখবে না। তাই সাত্বিককে এখন থেকে সে শাসন করবে। গিনিকে নিজের মেয়ে বানিয়ে আনন্দে ভালোবেসে ওই বাড়িতে রেখে দেবে। কোনোভাবেই গীতা এবং গিনির কোনো অযত্ন হবে না। এতদিন অনেক করেছে, এখন দেখতে পাচ্ছে যে না, এই বস্তির মেয়েগুলোই খাঁটি হিরে,
যাদেরকে অবমাননা করেছে তারাই আজকে এই বিপদের দিনে অগ্নিজিৎ মুখার্জির বেল করালো। সেই মেয়ে গীতাই আজকে অগ্নিজিৎ মুখার্জিকে নানাভাবে এই কেস থেকে রেয়াত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর অগ্নিজিৎ মুখার্জি মুগ্ধ হয়ে গেছে গীতার কেস লড়া দেখে। এরকম কেস লড়া এর আগে হয়তো অগ্নিজিৎ এত বছরেও লড়তে পারেনি। এই আত্মবিশ্বাসের সঙ্গেই গীতা সামনের দিনে এগিয়ে যাবে, আর নানাভাবে অগ্নিজিৎ মুখার্জিও তার পাশে থাকবে। বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, কতটা তেজ! আমি একবার বলেছি কি না ওই বাড়িতে থাকা পছন্দ করি না, তাই চলে এসেছে। কেন? এগুলো করার কি কোনো প্রয়োজন ছিল? যাই কিছু হয়ে যাক না কেন, আমি কিন্তু গীতাকে সবসময় আমার পরিবারে দেখতে চাই। গীতাকে ফোন করে, একটা সময় পরে ফোন রিসিভ করে গীতা। বলে, কে? দেখো, তোমাকে কিন্তু বাড়িতে ফিরে আসতে হবে। কেন? আমি তো ওই বাড়িতে আর ফিরে যাব না। বেশি কথা একদম বলো না, টেনে এক চড় বসাবো, বুঝতে পেরেছো? তোমাকে বলেছি যখন তুমি আসবে, তুমি আমার বাড়ির ছোট বৌমা, বাইরে বাইরে কেন থাকবে? আর আমার ছেলে কেন বস্তিতে এসে ঘর জমাই থাকবে, শুকনো খাবার খেয়ে রাত কাটাবে? তোমাদের আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এমনকি গিনি তোমাকে সাত্ত্বিককে সঙ্গে সংসার করবে, আর স্বস্তিক তোমাকে ছেড়ে থাকতে পারবে না। শক্ত করে হাতটা ধরেছে তোমার আমার ছেলে, সেখান থেকে আমি কোনোভাবে ছাড়াতে পারবো না। তুমি চলে এসো। গীতার চোখে মুখে হাসির চিহ্ন। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।